পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে অনাবাদি পতিত জমিতে ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ফরিদগঞ্জে পুষ্টি বাগান তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর ফরিদগঞ্জে মোট 250 জন কৃষকের মাঝে 6টি ফলজ গাছের চারা, 1 বছর তথা 3 মৌসুমের বীজ, জৈব সহ 4 প্রকারের সার, ঝাঁঝুরি, নেট ও সুতাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাজী আহমদ মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান। আজকে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনের উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ইউনুস মহোদয়, আমাদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম এবং কৃষি কর্মকর্তা আমাদের যুবদল আলালুদ্দিন সহ নেতৃবৃন্দ, এবং আজকে যারা এই সুবিধার আওতায় আসলেন, পুষ্টি বাগানের সুবিধার আওতায় মোট পুরো উপজেলার মধ্যে 250 জন। আমি এই উদ্যোগকে কৃষি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা আশা করব ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে উনি একটি সৃজনশীল একটা কর্মসূচি পুনরায় শুরু করেছেন। আমরা আশা করব উপজেলাতে শুধু 250টি পুষ্টি বাগান হবে না, আরও অনেক হবে। আমরা আশা করব ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আর আজকে যারা আপনারা এই পুষ্টি বাগানের অংশীদারিত্ব গ্রহণ করলেন, আমরা আশা করব, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা এই বাগানটা যত্ন নিয়ে করবেন এবং সিজনালি সকল শাকসবজি আপনারা উৎপাদন করতে পারবেন। আপনারা এই পুষ্টি বাগানের প্রতি মনোযোগ দিবেন এবং নিজেদের চাহিদার পাশাপাশি আপনারা যাতে এই পুষ্টি বাগান থেকে উৎপন্ন ফসল এবং ফল নিজেদের চাহিদা মিটিয়েও আপনারা বাজারে বিক্রি করতে পারেন, মানুষের চাহিদার যোগান দিতে পারেন, সেই ব্যবস্থা করবেন। ওনার কথার সুর ধরেই বলতে চাই যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প, এবং এটা দেখুন এইখানের পরিবেশটাই কি সুন্দর হয়ে গেছে, ছায়া ছায়া সবুজ হয়ে গেছে। যখন এই গাছগুলো বড় হবে, সবজির চারাগুলো ফলবে, তখন আপনাদের বাড়ির আঙিনাটাই কিন্তু হেসে উঠবে। আপনাদের যে বাজার খরচটা বেঁচে যাবে, আপনাদের ছোট্ট শিশু ও পরিবারের যারা নারী আছেন, আপনাদের নিজেদের পুষ্টির চাহিদাটাও কিন্তু মিটে যাবে। এই যে সবসময় যে বাজারের দাম বাড়ছে বলে আমরা দুঃখ করি, নিজের বাড়ির ফসল খেতে পারবো, যেটাতে কোনো কীটনাশক নেই, কোনো একটা পোকামাকড়ের ভয় নেই, নিরাপদে নিশ্চিন্তে খাবারের একটা ব্যবস্থা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের। উপজেলা যুবলীগের বিভিন্ন আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, উপস্থিত আছেন। আমি পর্যায়ে আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।